আসসালামু আলাইকুম দর্শক, সিপিএ মার্কেটিং কোর্সের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে জানবো কন্টেন্ট লোকার কীভাবে তৈরি করবেন এবং সেটাকে কীভাবে কাস্টমাইজ করবেন। আজকের ভিডিওটা একটু লম্বা হবে হয়তো, তো ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে যারা কন্টেন্ট লোকার নিয়ে কাজ করতে চান। তো এখান থেকে জাস্ট আপনারা যে কোনো একটা যদি যান, আপনারা মার্কেট প্লেসে গিয়ে এখানে কন্টেন্ট লোকার নামে অপশন পাবেন। সেখান থেকে আপনারা যদি বিল নাওতে ক্লিক করেন তাহলে বিল বা মডিফাই লকারে ক্লিক করলে এখানে বিল নাও নামে একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে এখানে আপনারা পরবর্তী যে ইন্টারফেস সেটাতে চলে যাবেন। তো আমরা এখানে বিল নাওতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমরা যদি দেখি যে এখানে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আমরা কি করব, প্রথমে ক্রিয়েট নাওতে ক্লিক করব। আমার এগুলো আগে থেকে তৈরি করা ছিল, এই কারণে এই যে এগুলো দেখাচ্ছে, কিন্তু আপনাদের কিন্তু এই ধরনের কোনো প্রকার এগুলো থাকবে না, এগুলো একদম খালি থাকবে। এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট আপনাদের কন্টেন্ট লোকারের নাম দিবেন। যেমন আমি দিতে পারি এখান থেকে জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা নাম খুব বেশি গুরুত্বপূর্ণ না, তো এগুলো আপনারা দিয়ে এখান থেকে আপনারা যে কোনো একটা থিম সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট হিউম্যান ভেরিফিকেশন যেটা থিমটা, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, এই কারণে আমার এটা করতেছে। তো এখান থেকে আমরা যদি দেখি, এই যে আমাদের কন্টেন্ট লোকারটা তৈরি হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে এই লিঙ্কটা নিয়ে কিন্তু আমরা প্রমোট করতে পারি। এখান থেকে যে লিঙ্কটা আছে, এই যে এখানে বিল্ড লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক তৈরি হয়ে যাবে। তো সেখান থেকে আমরা লিঙ্ক নিয়ে এই যে এখান থেকে আমরা যদি এখানে দেই, আর আমার যেটা এটাতে ক্লিক করে তো সিলেক্ট করাই আছে। এখান থেকে আমরা যদি এখান থেকে দিয়ে মোবাইল এখানে দিয়ে জেনারেট কোডে ক্লিক করলে আমাদের কোড তৈরি হয়ে যাবে, ইউআরএলটা তৈরি হয়ে যাবে। আমরা এখান থেকে চাইলে ইউআরএলটা নিয়ে প্রমোট করতে পারি। এটা হচ্ছে যে আমাদের ইউআরএল। অথবা এখান থেকে এই যে এখানে যে লিঙ্কটা আছে, আমরা যদি দেখি এই যে এখানে যে লিঙ্কটা আছে, এটা নিয়ে আমরা প্রমোট করতে পারি, চাইলেই প্রমোট করতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যে এখান থেকে বিল্ড নাওতে ক্লিক করে আমি আবার দেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে বিল্ড নাওতে ক্লিক করে আমাদের যে আর্নটা আছে সেটাতে আমরা যদি চলে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা ওইটা কাস্টমাইজ না করে আমরা করতে পারি। আর কাস্টমাইজ করলে আরও সুন্দর হয় অফারটাতে, যাতে সবাই ক্লিক করে। এখান থেকে যদি জেনারেলি ক্লিক করি, এখানে আছে বিভিন্ন ধরনের অপশন আছে। জেনারেলের যে অপশনগুলো আছে এগুলো থাক, আমরা এগুলো আমাদের প্রয়োজন নয়। এখানে জাস্ট যেগুলো প্রয়োজনীয় এগুলো আমরা দেখব। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন শো অফার টুল টিপস, এখানে আমাদের প্রয়োজন নয়। এখান থেকে আমরা অফার চাইলে বাড়াতে কমাতে পারি। এই যে এখানে 4টা অফার ক্লিক করলে এখানে যদি আমরা 3টে অফার দিয়ে দিই, যে 3টে অফার শো করবে ইউজারের সামনে, তাহলে 3টে অফার এই যে দেখতে পাচ্ছেন 3টে অফার চলে আসলো এখানে। তারপর এখান থেকে যদি আমরা দেখি যে এখানে আমরা যদি এখানে 60টা অফার দিই, তো এখানে চাইলে আপনারা যত ইচ্ছা তত অফার দিতে পারবেন। তো এখানে সাধারণত 5টা অফার থাকাই ভালো, আপনারা চাইলে 3টে অফারও দিতে পারেন, যাতে যত কম থাকে তত সমস্যা নাই। আর আপনারা মোটামুটি 5টা অফার দিলে বা 6টা অফার দিলে মোটামুটি ঠিক ধরা যায়। তো এখান থেকে আমরা জাস্ট 6টা অফার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা যদি রিকোয়ার যদি আমরা একটা দিই, তাহলে কিন্তু সে একটা অফার কমপ্লিট করেই আপনার যে কন্টেন্টটা লক করে রাখছেন সেই কন্টেন্টটা সে পেয়ে যাবে। আর যদি আপনি 2টা অফার দেন, তাহলে এখানে আরও ভালো হয়। আপনার 2টা অফার সে কমপ্লিট করে আপনার 2টা রেভিনিউ আসবে। তো এখান থেকে আমরা একটা অফারই দিয়ে দিব। একটা অফার দেওয়াই সবচেয়ে ভালো, কারণ ইউজার চায় না বেশি কষ্ট করতে। তো এখান থেকে আমরা যদি পে আউট রিকোয়ার্ড দিই, কত সেন্ট, এগুলো প্রয়োজন নাই। জাস্ট এখান থেকে অন, তো এখানে দেখতে পাচ্ছেন অন অফার কমপ্লিট। এখানে রিডিরেক্ট টু আমরা যে লিঙ্কটা দিব, অর্থাৎ যেই লকারটা দিব, সেই লকারে এখানে এই ইউআরএল লিঙ্কের মধ্যে আপনারা সেই লিঙ্কটা দিয়ে দিলে সেখান থেকে সে অটোমেটিকলি সেই লিঙ্কে চলে যাবে। তো এখন আপনি যে কোনো ধরনের কন্টেন্ট লক করে দিতে পারেন। ধরেন আপনি যে কোনো একটা বইয়ের পিডিএফ লক করে দিলেন, সেখান থেকে সে একটা কাজ করে সেই বইটা পেয়ে গেল। তো এইভাবে হচ্ছে যে আপনি তাকে লোভ দেখালেন যে এখান থেকে একটা অফার কমপ্লিট করলে সে এই বইটা পাবে, ঠিক আছে। তো অথবা যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যে কোনো একটা গুরুত্বপূর্ণ যে কোনো কিছু আপনি লক করে দিতে পারেন যে কোনো একটা জায়গায়। লক করে যদি এখানে ইউআরএলটা দিয়ে দেন, সাথে সাথে কিন্তু সে এখানে অফারটা কমপ্লিট করলে সাথে সাথে এখানে রিডিরেক্ট টু এই লিঙ্কে চলে আসবে, মানে অফার কমপ্লিটের সাথে সাথেই সেই লিঙ্কে চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে এখানে আমরা কি দেখলাম, আমি যদি আবার একবার করি, তো এখানে প্রথমে দেখলাম যে
এখানে এটা আমাদের প্রয়োজন নয়। তো দ্বিতীয় নাম্বারটা দেখুন যে অফার কয়টা অফার শো করবে, ঠিক আছে, আমাদের কন্টেন্ট লকারে। তো এটা একটু গুরুত্বপূর্ণ। তারপর অফার রিকোয়ার্ড এখানে একটা থাকবে, এখানে একটা দেওয়াই ভালো, আপনারা চাইলে দুইটাও দিতে পারেন। তো এখানে পে আউট রিকোয়ার্ড এখানে 0 সেন্ট যেটা আছে এটা ডিফল্টটাই ভালো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অন অফার কমপ্লিট, এখানে রিডিরেক্ট টু একটা লিঙ্কের মধ্যে ক্লিক করে দিতে পারেন, মানে এখানে দিতে পারেন রিডিরেক্ট টু, এখানে লিঙ্ক দিয়ে দিলে আপনার সে অটোমেটিকলি সেই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা এগুলো জানলাম। তো এখান থেকে আপনারা চাইলে এখানে ক্লোজও দিয়ে দিতে পারেন। ক্লোজ লকারে ক্লিক করলে মানে আপনার আর্নিং হবে, কিন্তু সে কোনো প্রকার লক কন্টেন্ট পাবে না, ঠিক আছে, কোনো প্রকার লক কন্টেন্ট সে পাবে না, মানে ক্লোজ লকারে ক্লিক করে দিতে পারেন। তো এখান থেকে আমরা যদি ডিজাইন ইওর কন্টেন্ট লকার এখানে ক্লিক করি, এখান থেকে আমরা যদি দেখি যে পেজ, কন্টেন্ট লকার, হেডার, বডি, এরপর বডি, হিউম্যান ভেরিফিকেশন, এগুলো আমরা সব কিছু এই যে এখানে যা যা লেখা আছে সব কিছু আমরা চাইলে এডিট করতে পারবো। এখান থেকে এডিট করার জন্য এখানে পেজে ক্লিক করলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড করতে পারবো, এখানে কালার চেঞ্জ করতে পারবো, তারপর এখানে অপাসিটি আমরা চেঞ্জ করতে পারবো, এগুলো আমাদের আপনারা চাইলে করতে পারেন। তো এখান থেকে আমরা যদি ফন্ট চেঞ্জ করি, এখানে ফন্ট এই যে লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো, এখানে আমরা চাইলে যে কোনো একটা ফন্ট দিতে পারি। তো এখানে যে কোনো একটা ফন্ট দিতে পারি। তো এখান থেকে দেওয়ার পর এখান থেকে বর্ডার কালার, এখানে যে বর্ডারগুলো আছে এই যে বর্ডারের যে কালারগুলো এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তারপর বর্ডার রেডিয়াস এই যে এই রেডিয়াসগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, মানে বাড়াতে পারি, কমাতে পারি। এই যে যদি রেডিয়াস আমরা বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন যে 10 পর্যন্ত বাড়ানো যায়। তারপর এখান থেকে উপরে আর যাওয়া যায় না। তো আপনারা চাইলে বাড়াতে, কমাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখান থেকে যদি আমরা ওয়েটে যাই, ওয়েট কমাতে পারি এখান থেকে আমরা। তো এগুলো আপনার হচ্ছে যে আপনার ফ্রন্ট বডির যে ইয়েগুলো আর কি কন্টেন্ট লকারে। তো হেডারের মধ্যে আমরা যদি যাই, তো হেডারের মধ্যে যাওয়ার পর এখানে আমরা ভিজিবিলিটি, এগুলো ব্যাকগ্রাউন্ড সব কিছু কালার আপনারা চাইলে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আপনাদের ইচ্ছা, যে কোনো জায়গা থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আছে ট্যাক্স, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স আছে, এই যে কমপ্লিট অ্যান্ড অফার, এখান থেকে আপনারা চাইলে এই নামটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে আপনারা যদি ক্লিক করে যদি আপনারা এখানে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দেন, দেখতে পাচ্ছেন এই লেখাটা চলে গেছে। এখন আপনারা চাইলে যে কোনো লেখা এখানে বসিয়ে দিতে পারবেন। তারপর এখান থেকে যদি সেন্টার দেন, সেন্টারে দিয়ে আপনারা লেফটে দিতে পারবেন, লেফট পাশে অথবা রাইট পাশে দিতে পারবেন, সেন্টারে থাকাই ভালো। এগুলো আপনারা এডিট করতে পারবেন, আমি জাস্ট দেখাচ্ছি। তো এখান থেকে নর্মাল টেক্সট বোল্ড দিতে পারেন, এখানে বোল্ড দিলে একটু বোল্ড হয়ে যাবে। তারপর এখানে বডিতে যদি আমরা যাই, বডিতে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বডির মধ্যে কী কী আছে, বডি, হিউম্যান ভেরিফিকেশন, এই যে এখানে শো দিতে পারেন হিউম্যান ভেরিফিকেশন, অথবা হাইডও দিতে পারেন। এই যে এখানে ভেরিফিকেশনগুলো শো দিতে পারেন অথবা হাইড করে দিতে পারেন, এগুলো আপনাদের নিজস্ব ব্যাপার। তারপর এখান থেকে অফারগুলো আপনারা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অফার লিস্ট, এই যে এখানে অফার লিস্ট থেকে অফারগুলো সিলেক্ট করে দিতে পারেন আপনারা চাইলে। তো এখান থেকে আমরা যদি ফুটারে যাই, ফুটারে হচ্ছে যে এখানে সব কিছু আপনারা এডিট করতে পারবেন আপনারা। এখানে জাভাস্ক্রিপ্ট এগুলো আপনারা চাইলে এডিট করতে পারবেন, এগুলো আমাদের প্রয়োজন নয়, জাস্ট আপনাদেরকে দেখালাম যে কোন জায়গা থেকে কী এডিট করতে পারবেন আপনারা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো যারা কন্টেন্ট লোকার নিয়ে কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা কন্টেন্ট লোকার নিয়ে কাজ করেন তারা একটা বিষয়ে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট লোকারটা যত বেশি আপনি সুন্দর করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, তত বেশি আপনার এই কন্টেন্ট লোকারটা আপনার মানুষ ক্লিক করতে বেশি আগ্রহ বোধ করবে। তারপর এখান থেকে অফারগুলো যদি আপনারা একটু কাস্টমাইজ করেন তাহলে কিন্তু আরও ভালোভাবে আপনার লিঙ্কে ক্লিক করতে আগ্রহ বোধ করবে। তো সেভাবেই আপনারা এই কন্টেন্ট লোকারটাকে সাজাবেন, যত বেশি সাজাবেন তত বেশি আপনার আকর্ষণীয় মনে হবে। তো এখানে এই দেখতে পাচ্ছেন যে বিল্ড এ লিঙ্ক বা কোড, আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আমি আগেও দেখিয়েছি যে কীভাবে আপনারা লিঙ্কটা পাবেন। এখানে বিল্ড এ লিঙ্ক বা কোড ফর ওয়েবসাইট, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে আরেকটা ইন্টারফেস নিয়ে যাবে। এখান থেকে জেনারেট কোডে ক্লিক করলে কিন্তু আপনার কোডটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে ইউআরএল চলে এসেছে, এই ইউআরএলটা আপনারা প্রমোট করবেন, অথবা এখানে জাভাস্ক্রিপ্টের যেটা আছে এটা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা লাগিয়ে দিতে পারবেন, তাহলে অটোমেটিকলি শো করবেন। তারপর এখানে আরও বিভিন্ন ধরনের এগুলো আছে, এগুলো আপনারা যারা এগুলো নিয়ে কাজ করবেন, জাভাস্ক্রিপ্ট অথবা যে কোনো নিয়ে কাজ করবেন, এগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।